শ্রদ্ধেয় দর্শক, আগামী শুক্রবার 9ই মে 2025 বাংলার 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী দিবস পালিত হবে। সেই উপলক্ষে কবিগুরুকে আমার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্যে আমি একটি নতুন বিষয় উপস্থাপন করবো আপনাদের সাথে। যে বিষয়টা হলো, আমরা যারা 80 বা 90 দশকের পড়ুয়া ছিলাম, মানে স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গেছি, তারা আমরা যেসব সেই সবুজ পাঠ কিশলয় বই পড়ে বড় হয়েছি কবিগুরুর রচিত, সেই বইখানি কিছু অংশ আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো। মোটামুটি 80 90 দশকের ছাত্রছাত্রীরা অবশ্যই এই বইখানি পড়বেন বলে আমার ধারণা, কিন্তু আমি পড়েছি, যেহেতু আমার বয়স এখন বর্তমান 39 বছর, ঠিক আছে, সেই হিসাবে আমি এই বইখানা পড়েছি এবং এই বইয়ের সাথে আমার খুব স্মৃতি জড়িয়ে রয়েছে। তো কবিকে সেই স্মৃতিকে পাথেয় করে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এর থেকে আমি আর অন্য কোনো পন্থা খুঁজে পেলাম না। এটা আমার ব্যক্তিগত মত, আপনারা অন্যভাবে নেবেন না। সেইগুলোকে আমি মানে এই সহজ পাঠটা আগের মতনই আছে, কিন্তু মনে হচ্ছে বইটা একটু বড় হয়েছে বলে আমার অনুমান, কিন্তু বড় হয়েছে কিনা তা জানি না। আর এই বইয়ের এটা হচ্ছে প্রথম ভাগ, বর্তমানে দাম 90 টাকা। আমি গতকাল কলেজ থেকে নিয়ে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে খুব কাছ থেকে ছবি করে, এই দেখুন। আর সেই সাদা কালো ছবি এখনো আছে এর মধ্যে। এই ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। এই প্রথম পাঠে আমার বেশ একটা স্মৃতি মনে পড়ছে, কারণ আমাদের যে স্কুলের হেডমাস্টার, তিনি প্রত্যেক দিন আসতেন দ্বিতীয় পিরিয়ডের সময়, এসে হাতের লেখা চেক করতেন, ঠিক আছে। তো আর 3-4 লাইন ছড়া মুখস্থ বলতে হতো। যারা বলতে পারতো না, যে ছাত্ররা বা ছাত্রীরা, আমাদের কোয়েড স্কুল প্রাইমারিতে, তাদেরকে মাস্টারমশাই কান ধরে বাইরে দাঁড় করিয়ে দিতেন আর একটু বকতেন, ঠিক আছে, খুব বেশি বকতেন না, অল্প করেই বকতেন, তাতেই কিন্তু অনেকে কেঁদে ফেলতো। তো আমি কিন্তু খুব ভালো ছাত্র ছিলাম না বা খারাপও ছিলাম না, তো আমি এই মাস্টারমশাইয়ের এই 6 লাইন, 1 2 3 4 5 2 4 6 লাইন, এটা আমি লিখে রাখতাম, বাড়ি থেকে হাতে লেখা করে নিয়ে যেতাম, মাস্টারমশাইকে খাতা জমা দিতাম হেডমাস্টারকে। আর 2 লাইন আমি বলতে পারতাম, বনে থাকে বাঘ গাছে থাকে পাখি। মাস্টারমশাই এতে আমাকে মারতো না বা বকতো না, একটু মৃদু বকে ছেড়ে দিত, কিন্তু বাকিরা যারা পারতো না তাদের কিন্তু খুব বকতো। তো আমার সেই পড়াটা খুব পড়তে ইচ্ছা করছে, আমি কতটা পারবো জানি না। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায় পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, কাক বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরা, আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমিক, দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক। আর দর্শক, আমি পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় পাঠ, আমি একটু শুনে সামান্য পড়বো দ্বিতীয় পাঠটা। রাম মনে ফুল পারে গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে বেল ফুল তোলে, বেল ফুল সাদা জবা ফুল লাল, জলে আছে নাল ফুল। এখানেও আছে। দর্শক, আপনারা একটু পড়ে নেবেন, আমি আর পড়ছি না, আমি ছবি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে করতে গেলে।